ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর একটি সেট, এবং সেটা তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে বা তোমরা বিদ্যালয় থেকে যেটা পেয়েছো তারই একটা পেপার আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে। এবং পরীক্ষা পর্যন্ত বিভিন্ন পেপার, সেখানে কোন কোন প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে তো আলোচনা করবোই। সেই সঙ্গে তোমরা নিশ্চয়ই এর আগের দুটো ভিডিও তোমরা পেয়ে গেছো, যেখানে তোমাদের 2 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন, ছবি সবগুলো এক জায়গায় করে দিয়েছি। সেগুলো তোমরা চটপট রেডি করে ফেলো বা প্রস্তুত করে ফেলো। তারপরে আমাদের যেমন চলছে প্রিপারেশান তেমন চলছে। দেখো, কন্টাই টাউন আরসি বিদ্যাপীঠ এইচএস, এই যে পেজটি আমরা আজকে আলোচনা করব, এবং সেখানে তোমরা কতগুলো তাড়াতাড়ি করতে পারো দেখে নাও চটপট করে। দেখো, অগ্রস্ত প্রকটতায় বাধাদানকারী ও সহায়তাকারী দুটো, একটা বাধাদানকারী বলেছে এবং সেই সঙ্গে বাধাদানকারী এবং সহায়তাকারী দুটো পরপর বিরোধী কার্য করে এরকম দুটি হরমোনের নাম বলতে হবে। তাহলে এখানে দেখো, জিব্বারেলিন সাইটোকাইনিন, সাইটোকাইনিন অক্সিন, অক্সিন জিব্বারেলিন এবং অক্সিন সাইটোকাইনিন। সহায়তাকারী অগ্রস্ত প্রকটতায়, এটা নিশ্চয়ই তোমরা জানো কে, উদ্ভিদ অক্সিন। তাহলে অক্সিন দেখো একটাতেই রয়েছে, দেখো শেষে রয়েছে। তার মানে যদি সহায়তাকারী এইটা উদ্ভিদ হরমোনটাকে আমরা ধরি দ্বিতীয় নম্বরে রয়েছে, তাহলে 1 নম্বরে রয়েছে বাধাদানকারী। কিন্তু 2 নম্বরটা তো আমরা জানি, আমি বাধাদানকারী যদি ভুলেও যাই, কিন্তু অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী যে হরমোন সেটা তোমরা জানো প্রত্যেকে, অক্সিন। তাহলে আমরা এখানে খ যেটা সেটাকে রাইট অপশান বলে চিহ্নিত করব। ফটোট্রপিক জিওট্রপিক চলন কোন প্রাকৃতিক উদ্ভিদ হরমোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা উল্লেখ করতে বলেছে। ফটোট্রপিক এবং জিওট্রপিক দুটো ট্রপিক চলন দেখো অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মানে এখানে হবে গ অপশানটা সঠিক। তোমার বাড়ির অ্যাকোয়ারিয়ামে হঠাৎ দেখলে একটা মাছ স্থিরভাবে জলে ভেসে আছে, তো সেই মুহূর্তে মাছটির কোন পাখনা বা কোন পাখনা জোড়টি কার্যকারী হবে তা ভেবে স্থির করতে বলা হয়েছে। তাহলে হয় পাখনা, একটি পাখনার উল্লেখ করবে, অথবা জোড় যদি থাকে, অর্থাৎ দুটো পাখনা বা 4টা পাখনা বা 3টে পাখনা, অর্থাৎ একটা সিঙ্গেল একটা জোড় তোমাকে উল্লেখ করতে হবে। এখানে পুচ্ছ পাখনা রয়েছে, পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শনি পাখনা এবং পুচ্ছ ও শনি পাখনা। বক্ষ পাখনা এবং শনি পাখনা গ যেটা 3 নম্বরে রয়েছে, সেই অপশানটাকে একটু খেয়াল করে দেখতে পাবে যে বক্ষ পাখনা এবং শনি পাখনা দুটোই কিন্তু কাজ করে যখন স্থিরভাবে এই কোনো মাছ জলে ভেসে থাকে। 1-4 বলছে কি, একটা ডিপ্লয়েড দেহমাতৃকোষের মাইটোসিস কোষ বিভাজনকালে নিম্নলিখিত সঠিক জোড়টা নির্বাচন করতে বলেছে। প্রতিটি ক্রোমোজোমে ডিএনএ তন্ত্রীর সংখ্যা 1, পরিলক্ষিত দশা জি, ডিএনএ তন্ত্রীর সংখ্যা 1, পরিলক্ষিত দশা এস। ক্রোমোজোমের ক্রোমাটিড সংখ্যা 2 অ্যানাফেজ আর ক্রোমাটিড সংখ্যা 2 মেটাফেজ। এখানে দেখো অ্যানাফেজ যেটা রয়েছে, ক্রোমাটিড সংখ্যা 2, এইটা হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার হবে, কারণ অ্যানাফেজে তোমরা জানো ক্রোমোজোমটা দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। মিউকর অযৌন জননকালে রেণুস্থলীস্থিত রেণু মাতৃকোষে রেণু গঠনকালে কোন কোষ বিভাজনটি দায়ী? এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া হবে, কারণ অযৌন জননে রেণুস্থলীর ভেতরে রেণু মাতৃকোষ মাইটোসিস প্রক্রিয়াতে একাধিক রেণু গঠন করে। খুব অল্প সময়ে যে কোনো ঋতুতে বীজ ছাড়া সম্পূর্ণ ভাইরাস মুক্ত সুস্থ পছন্দমাফিক ভ্যারাইটির অপত্য উৎপন্ন করতে চাও, এক্ষেত্রে তুমি নিম্নোক্ত কোন পদ্ধতি অনুসরণ করবে? যখন অনেকগুলো অপত্য, ভাইরাস মুক্ত, বীজ ছাড়া, কতগুলো অপশান দিয়েছে দেখো, বীজ ছাড়া, ভাইরাস মুক্ত, সুস্থ এবং যে কোনো ঋতুতে। এটা একটা ভাইটাল পয়েন্ট যে একটা উদ্ভিদের একটা নির্দিষ্ট ঋতুতে তোমরা দেখতে পাও উদ্ভিদগুলোকে, কিন্তু এখানে বলছে যে কোনো ঋতুতে। তার মানে কি হবে? মাইক্রো প্রপাগেশন, অর্থাৎ ঘ অপশানটা এখানে ঠিকঠাক হবে বা সঠিক হবে। মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রকটতার সূত্রটি লঙ্ঘিত হয় কোথায়? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। তার মানে সন্ধ্যামালতী আর স্ন্যাপড্রাগন, এটা হবে ঠিকঠাক অ্যান্সার। 8 নম্বরে বলছে দেখো, একটি কন্যা সন্তান বর্ণান্ধ হয়, নিচের কোন তথ্যটি তোমরা সঠিক বলে মনে হবে? কন্যা সন্তান বর্ণান্ধ অর্থাৎ এক্স কন্যা সন্তানের ক্ষেত্রে তাকে তোমরা জানো।
তাহলে এক্স এক্সের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে যদি বর্ণান্ধ হয় তার মানে এখানে দুটোতেই জিনটা থাকতে হবে। তা আমরা জানি বাবার কাছ থেকে আসে একটা ক্রোমোজোম, মার কাছ থেকে একটা ক্রোমোজোম আসবে। এবার বাবার কাছ থেকে তো এক্স আর ওয়াইয়ের মধ্যে থাকবে, তাহলে এই এক্সটা আসার কথা, তার মানে বাবার ক্রোমোজোমে অবশ্যই ডেফিনেটলি এই সিটা থাকবে, অর্থাৎ কালার ব্লাইন্ডনেসের জিনটা থাকবে। তাহলে বাবাকে বর্ণান্ধ হতেই হবে। তাহলে এখানে দেখো বাবা বর্ণান্ধ, একটা এইখানে রয়েছে, একটা এইখানে রয়েছে। এরপরে দেখো বলেছে কেবল বাবা বর্ণান্ধ। কেবল বাবা যদি বর্ণান্ধ হয়, মা যদি ফ্রেশ ক্রোমোজোম থাকে, তাহলে একটা ফ্রেশ একটা যখন কালার ব্লাইন্ডনেসের জিন থাকবে তখন সে বর্ণান্ধ হবে না, বাহক হয়ে যাবে। কিন্তু আমাকে বলেছে কন্যা সন্তান বর্ণান্ধ হতে হবে। তাহলে ডেফিনেটলি একেবারে লাস্টেরটা যেটা রয়েছে দেখো মা বাহক, অর্থাৎ মার একটাতে কালার ব্লাইন্ডনেসের জিন থাকতে হবে, এবং সেই ক্রোমোজোমটা যদি বাবার ক্রোমোজোমের এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয় তখন কন্যা সন্তান বর্ণান্ধ হবে। এরপরে দেখো রয়েছে মেন্ডেলের দ্বিসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন মটর গাছের ফিনোটাইপিক অনুপাত। F2তে ফিনোটাইপিক তোমরা জানো 9:3:3:1, অর্থাৎ 1 নম্বরটা এখানে সঠিক। জিনোটাইপ বলেনি কিন্তু ফিনোটাইপ বলেছে, তাই অনেকটা সহজ প্রশ্ন ছিল। বিবর্তনের নিরিখে নিম্নোক্ত কোন সজ্জাক্রমটি তুমি সঠিক বলে মনে করো? বিবর্তন অনুযায়ী প্রথম কোন জীব এসছে, তারপরে কোন জীব, তারপরে কোন জীব, তারপরে কোন জীব। তোমরা জানো প্রথমে এসছে মৎস্য, তারপরে উভচর, তারপরে সরীসৃপ, তারপরে পক্ষী, অর্থাৎ এই 2 নম্বরটি এখানে ঠিকঠাক হবে। নিম্নলিখিত কোন বিকল্পটি সমসংস্থ অঙ্গ নয়? সমসংস্থ অঙ্গ নয়। পরিমনসার পর্ণকাণ্ড, আলুর স্ফীতকাণ্ড, আদার গ্রন্থিকাণ্ড। তারপরে বলেছে পাখির ডানা, মানুষের হাত, তিমির ফ্লিপার, অগ্রপদ, ঘোড়ার অগ্রপদ, পাখির ডানা, সবটাই কিন্তু ঠিকঠাক আছে। পাখির ডানা, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা। এইখানে পতঙ্গ ঢুকে যাওয়ার জন্য এইটা হচ্ছে ঠিকঠাক নয়, তার মানে এখানে ঘটা হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। উভয় পায়ে 3টি করে আঙুল ছিল, মাঝের আঙুলটি ছিল লম্বা মজবুত। ঘোড়ার বিবর্তনে বৈশিষ্ট্যটি কোথা থেকে আসবে? এটা কোনটা থেকে দেখতে পাবে? মেরিচিপ পাস, অর্থাৎ ক্ষয়ের যে অ্যান্সার এটা হচ্ছে এখানে ঠিকঠাক। নিচের কোন জোটটি সঠিক নয় তা নির্ণয় করো। ক্রমবর্ধমান জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার হ্রাস, এটা ঠিকঠাক আছে। ক্রমবর্ধমান জনসংখ্যা, জলাভূমির আয়তন বৃদ্ধি, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আরও জলাভূমির আয়তন বৃদ্ধি, এইটা মনে হচ্ছে ঠিকঠাক নয়, অর্থাৎ এইটা হচ্ছে 2 নম্বরে যেটা রয়েছে এইটা ঠিক নয়। ক্রমবর্ধমান জনসংখ্যা, মিষ্টি জলের অভাব, এটা ঠিক আছে জোটটা। আর বাস্তুতন্ত্রে কয়, এটাও ঠিক আছে, কিন্তু আমাকে বলেছে জোটটি সঠিক নয়, অর্থাৎ 9-এর উপরে এখানে জোর দিতে হবে। এবং এই ধরনের প্রশ্ন একটা কি দুটো তোমাদের থাকবে, ধরে রাখবে কোথায়, অর্থাৎ উল্টো প্রশ্ন, যেটা তোমরা স্বাভাবিকভাবে নজরে তোমাদের চট করে এসে যাবে সেটা না করে উল্টোটা দেবে, সঠিক নয়। মেরু ভাল্লুকের সংখ্যা হ্রাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, জমির ব্যবহারের রীতির ফলে বাসস্থান ধ্বংস এবং অতি ব্যবহার, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন। খ, এটা হবে ঠিক অ্যান্সার। নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়াটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? এটা নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত, তোমরা জানো, কারণ তোমাদেরকে গতকালও প্রশ্ন যেটা দিয়েছি তাতেও দেখবে তোমাদের নাইট্রোজেন চক্র এবং সেখানে যে ধাপগুলো রয়েছে এবং সে ধাপের সঙ্গে রিলেটেড ব্যাকটেরিয়াগুলোর মনে রাখার কথা বলেছি, ওখান থেকে প্রশ্ন আসবে। শর্ট 2 মার্ক 3 মার্ক যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে এবং ভীষণ ইম্পর্টেন্ট নাইট্রোজেন চক্র। তারপর দেখো 26টা প্রশ্নের মধ্যে 21টা করতে হবে। প্রথমেই রয়েছে দেখো শূন্যস্থান পূরণ। প্রথমে কি রয়েছে? মানুষের অক্ষিগোলকের লেন্সটি ড্যাশ এবং স্বচ্ছ। তাহলে বুঝতেই পারছো এখানে তোমাদের কি হবে, এখানে হবে কি দ্বি উত্তল, দুদিকেই উত্তল রয়েছে। স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত কণিকা এবং আর একটি ড্যাশ কোষে মাইটোসিস ঘটে না। আর একটা কোষ আছে, সেটা হচ্ছে কি নিউরন, স্নায়ুকোষ, স্নায়ুকোষের একক এইটা। তারপরে বলছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল পি জিনোটাইপ যুক্ত জনন মাতৃকোষ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হয়? দেখো এই এর সঙ্গে বি একটা হবে, এর সঙ্গে স্মল বি একটা হবে, আবার এই স্মল এর সঙ্গে ক্যাপিটাল বি আর স্মল এর সঙ্গে স্মল বি, এই দুটো মোট 4টা হবে। তাহলে 4 প্রকার। ওয়াগল ডান্সের সময় মৌমাছিরা ড্যাশ আন্দোলিত করে, অর্থাৎ শরীরের কোন অংশকে আন্দোলিত করে? এখানে তাহলে কি হবে? উদর।
বা পেটের যে অংশটা এটাকে আন্দোলিত করতে থাকে। বায়ু দূষণের ফলে ড্যাশ রোগে আক্রান্ত ব্যক্তির ক্লোমশাখা এবং উপক্লোমশাখা অংশে প্রদাহ, শ্বাসক্রিয়া শাঁসা করে, হাঁপানি বলতে পারো, অ্যাজমা, তাহলে হাঁপানি বা অ্যাজমা এটা বলতে পারো। তারপরে 2-6 বলছে সর্বাধিক বৈচিত্র্য সম্পন্ন এবং এন্ডেমিক প্রজাতিভুক্ত অঞ্চল, এটা এতক্ষণে নিশ্চয়ই তোমাদের মাথায় এসে গেছে, হটস্পট। ওকে, এরপরে দেখো সত্য মিথ্যা। উদ্দীপক হলো এক ধরনের শক্তি, এটা সত্য হবে বুঝতেই পারছো। পরাগধানী ডিম্বকে মিওসিস কোষ বিভাজন ঘটে, রাইট। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুর জেনোটাইপ ফেনোটাইপের অনুপাত ভিন্ন হয় না 1:2:1, উভয় ক্ষেত্রেই ঘটে, তার মানে এটা হচ্ছে মিথ্যা। ডারউইনের মতে অস্তিত্বের জন্য সংগ্রামের একমাত্র কারণ হলো আমিষ খাদ্য বাসস্থান, এটাও মিথ্যা। জল দূষণের ফলে মানুষের টাইফয়েড রোগ হয়, এটা সত্য। দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের উপযোজনের সময় লেন্স পাতলা হয়ে যায়, এটাও সত্য। এরপরে বলছে স্তম্ভ মিলানো দেখে নাও, এ স্তম্ভ বিস্তম্ভ ট্যাকটিক চলন কোথায় রয়েছে? ইয়েস, ফার্নের সূক্ষ্মান্ত দেখা যায়। অ্যানাফিজিও চলন অপত্য, ক্রোমোজোমগুলি ভি, জে, তারপরে এল, আই, এই ধরনের এগুলো চলে আসে। ক্যাপিটাল টি আর স্মল টি এটা করলে কোথায় হয়? এটা হচ্ছে F1 জীবের সঙ্গে প্যারেন্টাল জীব বা মাতৃজনুর যে উদ্ভিদ তার সঙ্গে এইটা মিলে যাবে, কারণ এইটা হচ্ছে দেখো F1 এর অপত্য, আর এইটা হচ্ছে দেখো প্রচ্ছন্ন, মানে একেবারে প্যারেন্টাল জেনারেশন। ইওহিপ্পাসের সঙ্গে অগ্রপদে 4টি, পশ্চাৎ পদে 3টি। ঝালাই কর্মী, দমকল কর্মী, ধূমপায়ীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ব্রঙ্কাইটিস আর অ্যামাইটোসিস যেটা, সেটা রয়েছে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় না এবং ক্রোমোজোম গঠিত হয় না। ওকে, এরপরে দেখো রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এক্ষেত্রে বলছে কি, প্রথম যে প্রশ্নটি রয়েছে বিসদৃশ শব্দ, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, ইনসুলিন, টেস্টোস্টেরন। তার মধ্যে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন এটা গোনাড সংক্রান্ত, জননাঙ্গ সংক্রান্ত, বাট ইনসুলিনটা কিন্তু এর বাইরে, অতএব এটাই হচ্ছে বিসদৃশ এখানে। এরপরে বলছে দেখো উত্তল লেন্সে চশমা ব্যবহারে কোন ত্রুটি দূর করা যায়? এটা তোমরা লিখতে পারো দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্য স্থান পূরণ করো। উদ্ভিদ সাইটোকাইনেসিস কোষপাত, প্রাণী সাইটোকাইনেসিস, তাহলে এটা হবে ক্লিভেজ বা খাঁজ বলতে পারো। অর্থাৎ তোমরা জানো যে অ্যামাইটোসিসের ক্ষেত্রে, প্রাণী সাইটোকাইনেসিসের ক্ষেত্রে এরকম করে খাঁজ তৈরি হয়, অর্থাৎ দুদিক থেকে খাঁজটা পরপর গভীরতর হতে পারে, এই খাঁজটাকে বলা হচ্ছে ক্লিভেজ। শঙ্কর লম্বা মটর গাছের জেনোটাইপ কি হবে? শঙ্কর লম্বা, ক্যাপিটাল টি স্মল টি, এটা হেটেরোজাইগাস উদ্ভিদ। 5টি কন্যা সন্তান আছে, ষষ্ঠ সন্তানটি পুত্র হওয়ার সম্ভাবনা কত? অলওয়েজ 50%, এটা মাথায় রাখবে। ডারউইন তত্ত্বের একটা সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত লিখতে পারো তুমি, প্রকরণ দিতে পারো, প্রাকৃতিক নির্বাচন দিতে পারো, অস্তিত্বের জন্য সংগ্রাম দিতে পারো, যে কোনো একটা দিয়ে দিতে পারো। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লিখতে হবে। অর্থাৎ এখানে অন্তর্গত যে বিষয়টি সেটা হচ্ছে দেখো বায়ু দূষণের অন্তর্গত অম্লবৃষ্টি রয়েছে, ব্রঙ্কাইটিস রয়েছে, গ্রিনহাউস গ্যাস রয়েছে, এগুলো সবটাই বায়ু দূষণের অন্তর্গত। তারপরে দেখো রয়েছে পূর্ব হিমালয়ের হটস্পটে কোন স্তন্যপায়ী প্রাণী সংরক্ষিত হয়? এটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না, এটা বহুবার প্রশ্ন এসেছে এই বছর। রেড পান্ডা, এবং এর সংরক্ষণ কোথায় হয়, কোন জাতীয় উদ্যানে দেখা যায়, সবটা ডিটেলস একেবারে পড়ে ফেলবে, কারণ ভীষণ ইম্পর্টেন্ট আছে এটা। তো এখানে মোটামুটি আমরা আজকে তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার রয়েছে, সেই পর্ষদের টেস্ট পেপারে দেখো কন্টাই টাউন, RC বিদ্যাপীঠ,
এইচএস এর যে প্রশ্নের যে সেটটা আজকে আলোচনা করে ফেললাম, আগামীকাল আবার নতুন একটা সেটে আসবো। তাই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, সেই সঙ্গে জানাবো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও। দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।